তত্র ক মহাকাশ ক একত্ব মনুপশ্বাস। রাখে আল্লাহ তো মারে কে? মারে আল্লাহ তো রাখে কে? এজন্য ভয় পাই একমাত্র আমার আল্লাহকে, যিনি আমাকে বাঁচাতে পারেন, যিনি আমাকে মারতে পারেন, ভয় পাই তাকে। কি ঠিক কিনা প্রিয় ভাই? এমনি মুসলমান হই নাই, জন্মগত সূত্রে ঠাকুরগাঁওয়ের ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। বারো মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্রের মধ্যে দেখলাম শুধু মুসলমানের গুণগান। আরো জোরে কন। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কালিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এই প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর পর্যন্তও বলা যায়। মুসলমান ভাবছো খালি এমনি এমনি মুসলমান হইছি? না, এমনি হই নাই। আল্লাহ এজন্যই তো বলি যে পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ এখন পাওয়া যায়, যেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। 1250টা ধর্মগ্রন্থ, 1249টা ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে পড়তে গেলে বাধা নিষেধ নাই, কিন্তু একটা গ্রন্থ পড়তে গেলে বাধা নিষেধ আছে। বলে কেমন? সমস্ত ধর্মগ্রন্থগুলোকে তুমি অজু ছাড়া, পবিত্রতা ছাড়া তুমি পড়তে পারবে, কিন্তু ওই ব্রিটিশ মিউজিয়ামে একটা জায়গায় একটা কিতাব আছে, গ্রন্থ আছে, নাম আল কোরআন। এই কোরআনকে যখন মানুষ পবিত্রতা ছাড়া অর্থাৎ অজু ছাড়া স্পর্শ করার নিয়ত করেছে, কম্পিউটারে লাল লিখা উঠেছে ডোন্ট টাচ দা হোলি কোরআন। এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। একটাই মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে বিদ্যমান, যেই ধর্মগ্রন্থ আজ পর্যন্ত ভুল তো দূরের কথা, সন্দেহ করারও সুযোগ। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত বড় বড় ধার্মিক পণ্ডিত, পুরোহিত, দার্শনিক আর গবেষক এই কোরআনের ভুল বের করতে গিয়েছে, সে নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আহা, এই জন্যই তো মরিস বুখাইলি বলেন তার লিখিত একটা কিতাবের মধ্যে, কোরআন, বাইবেল আর বিজ্ঞান, এই কিতাবের মাঝামাঝি একটা অংশের মধ্যে তিনি কেন ইসলাম গ্রহণ করলেন তার একটা বর্ণনা তুলে ধরেছেন। বলেন, আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, ভাষার উপরে ডিগ্রি নিতেছিলাম, পিএইচডি করতেছিলাম, ওই সময়টায় আমি আরবি ভাষার উপরে পিএইচডি করতেছিলাম। তা আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে মধুর একটা সুর ভেসে আসতেছিল। চিন্তা করলাম এত সুন্দর সুর কোথা থেকে ভেসে আসে, খুঁজতে শুরু করলাম কোথায় এই সুরটা ভেসে আসে। খুঁজতে খুঁজতে দেখলাম এক ঘরের এক রুমের ভিতর থেকে এই সুরটা ভেসে আসতেছে। দরজাটা ধাক্কা দিলাম, দেখি একজন মাথায় টুপি পরা, মুখে লম্বা দাড়ি, লম্বা জামা পরা একজন মানুষ, একজন যুবক একটা বই পড়তেছে। আমি কাছে গেলাম, বললাম, যুবক কি বই তুমি পড়তেছো, এত মধুর সুর? বলে, এটার নাম কোরআন।
এটার নাম কি? কোরআন। আমি হাফেজে কোরআন। এই কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতেছি। করে যুবক এত মধুর সুর আমি তো আমার জীবনেও শুনি নাই। আমার ধর্মগ্রন্থ বাইবেল, আমি বাইবেল পড়া মায়ের কাছ থেকে শিখেছি, বাইবেল পড়েওছি, কিন্তু এত মধুর সুর আমি আনতে পারিনি। আহা, মরিস বুখাইলি বলেন, আমি যুবকরে বললাম, যুবক আমাকে কি একটু কোরআনটা দেওয়া যায়, আমি একটু পড়ি। যুবক বলতেছে আমার ভাষা না, কোরআনের ভাষা। কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। যদিও বর্তমান বাংলাদেশে একদল বের হইছে, তারা কয় কোরআন পড়তে ওযুর প্রয়োজন হয় না। আছে নাকি? আছে। কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আরো বলতেছে কি, কয় কোরআন পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় না। কত বড় বাতিল ফিতনাবাজ হতে পারে! কি কইতাম। তো মরিস বুখাইলি বলছেন, আমি যুবকরে বললাম, হাফেজে কোরআনকে বললাম, ভাই কোরআনটা একটু আমাদের দাও পড়ি। কয় ভাই এমনি পড়া যাবে না, পবিত্র হতে হবে। বলে পবিত্র আবার কিভাবে হয়? কয় যদি ওযু জানা থাকে তাহলে ওযু করতে হবে, না হলে গোসল করতে হবে। তো ওযুর একটা সিস্টেম আছে, গোসলের একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া গোসল করলেও কিন্তু হবে না। কয় তাহলে তুমি আমাকে গোসল করাই দাও। সর্বনাশ। এখন মরিস বুখাইলি বলছে যে আমি তো গোসলের সিস্টেমও জানি না, ওযুর সিস্টেমও জানি না, তাহলে তুমি আমার সিস্টেম দেখায় দাও, আমি সেভাবে গোসল করি। মরিস বুখাইলি সিস্টেম অনুযায়ী গোসল করার পরে যখন কোরআন হাতে নিলেন, পড়তে শুরু করলেন। কোরআন পড়তেছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে, আমি এই কোরআনের ভুল বের করার জন্য আমি পিএইচডি করতেছিলাম। আরে কোরআনের ভুল বের করবো কি, এখন তো কোরআন আমার ভুলগুলো ধরে ধরে দিচ্ছে। আহা, আমি মাকে দেখতাম পবিত্র হওয়ার প্রয়োজন হতো না, ঘুম থেকে উঠেই বাইবেলটা নিয়ে বসতো, পড়তো, পড়ে আবার তক্তার উপরে উঠায় রাখতো। কোনদিন ওযু গোসল করতে দেখলাম না বাইবেল পড়ার সময়। কিন্তু এমন একটা কিতাব যে কিনা নিজেই বলছেন যে আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। কেমন একটা কিতাব! বলতেছে পড়তে পড়তে দেখলাম যে আমি কোথায় কোরআনের ভুল বের করবে, কোরআন আমার ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছে। আমি মরিস বুখাইলি বুঝলাম যে আমার জীবনের যত ভুল কোরআন ধরিয়ে দিয়েছে, সেই ভুলগুলো যদি সংশোধন করতে হয় তো ইসলাম গ্রহণ ছাড়া আর কোনো রাস্তা নাই। আহা, আমি যখন ইসলাম গ্রহণ করব, বাবাকে গিয়ে বললাম, বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে, কিছু গল্প আছে। বলে কি গল্প? আমি বললাম, বাবা এই বাংলার জমিন শুধু না, গোটা বিশ্বের জমিনে 1250টা ধর্মগ্রন্থ আছে। মরিস বুখাইলি বলেন, আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে কম্পিউটার দিয়ে গবেষণা করেছি। কি দিয়ে? কম্পিউটার দিয়ে। মরিস বুখাইলি বলেন, যেহেতু আমি খ্রিস্টান ছিলাম, আমার ধর্মগ্রন্থ বাইবেল ছিল,
এই বাইবেলকে যখন আমি সর্বপ্রথম কম্পিউটারের মধ্যে দিলাম, কম্পিউটার বলছে যে এই বাইবেলের মধ্য থেকে কিছু সংযোজন আর কিছু বিয়োজন হয়েছে। সংযোজন মানে কি? যোগ করা হয়েছে। বিয়োজন মানে বাদ দেওয়া হয়েছে। তার মানে বাইবেল কি ঠিক আছে? হ্যাঁ, কিছু বাদ দিয়েছে, কিছু সংযুক্ত করেছে। বলে কেমন? বলে বাইবেল অসম্মান হয় এমন কিছু কথা এই বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাইবেলের সম্মান বৃদ্ধি হয় এমন কিছু কথা বাইবেলে যোগ করা হয়েছে। তার মানে কি? মরিস বুখাইলি বলেন, আমি আমেরিকার বাইবেল, ফ্রান্সের বাইবেল, লন্ডনের বাইবেল, চীনের বাইবেলকে একত্র করলাম, দেখলাম কোন বাইবেলের সঙ্গে কোন বাইবেলের মিল নেই, এক একটা এক এক রকম। এতগুলো ধর্মগ্রন্থের রেফারেন্স তো দেওয়া সম্ভব না। যেহেতু আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে, আমি ওনার ওই বক্তব্যের থেকে আমার হিন্দু ধর্মের কথাটা তুলে নিলাম। বলে আমি যখন হিন্দু ধর্মের বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জন্দা, বেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ নামক গ্রন্থগুলো আমি কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম। কম্পিউটার সঙ্গে সঙ্গে বলে দিল, ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা কোন ঐশ্বরিক বাণী নয়, আসমানি কিতাব নয়। এই কথাগুলো সব মানব রচিত, মানুষের লেখা। বলে আমি যখন সর্বশেষ কোরআনুল কারীমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম, কম্পিউটার এবার বলছে ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান। সুবহানাল্লাহ কইতেন না? বলে এই কোরআনটা কোন মানুষের লেখা গ্রন্থ না, কিতাব না, মানুষের লেখা কোরআন না। এটা বর্ণে বর্ণে, শব্দে শব্দে স্বয়ং আমার মালিক আল্লাহ তাআলার বাণী। প্রিয় ভাইরা, বাবাকে বললাম, বাবা জানতে চাই কিছু কথা। বলে কি? আমি বলতেছিলাম, বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র পড়ে দেখলাম, মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই। আপনি আমার মুরব্বী, আবার বাবা। বলে কি মন্ত্র তুমি দেখেছো? কি মন্ত্রের ব্যাখ্যা তুমি জানতে চাও? বললাম, বাবা ওই পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা আছে, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা কয় কি রে, এই মন্ত্রের ব্যাখ্যা চাই না, কি করবি? আমি বললাম, বাবা আমার জানা দরকার। বলে তোমারে না পণ্ডিত বানাইছি, ডিগ্রি নিছো তুমি, এই মন্ত্রের ব্যাখ্যা তো তুমি ভালো জানো। আমি বলি হ্যাঁ জানি তো আপনার কাছে, তারপরেও জানতে চাই। বলে তুমি কতটুকু ডিগ্রি নিছো, কতটুকু তুমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছো, একটু পরীক্ষা আমিও করি। তুই এই মন্ত্রের ব্যাখ্যা কইরা দে, আমি বাবা একটু শুনতে চাই। আমি বললাম, বাবা এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, কে? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে। ঠিকই তো বলছে। ওই ঠিকের মধ্যেই তো প্রশ্ন। বাবা কয় কিসের প্রশ্ন? আমি বললাম, বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলেন, ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে সূর্য হইয়া আসমানে ঝুইলা গেলেন, তখন এই সূর্য নামক ভগবান রে কোন ভগবান ড্রাইভারি করেছেন, পরিচালনা করেছেন?
বলে মানে হ্যাঁ বাবা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে তো সূর্য হয়ে ঝুলে গেলেন, মানুষকে আলো দেবেন, মানুষকে তাপ দেবেন, মানুষের জন্য উপকার করার কারণে সূর্য হয়ে গেলেন। এই সূর্যটাতে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পূর্ব দিক ওঠে আর সময় মতো পশ্চিম দিক ডুবে। এই সূর্য উঠার থেকে ডুবা পর্যন্ত কোন ভগবান পরিচালনা করে? বলে ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তো সূর্য হইয়া ঝুলেই রয়েছেন, তিনি তো নিজেই একটা অবতার, তিনি চলার ক্ষমতা রাখে না, তাকে না চালাইলে কেউ চলতে পারে না। গাড়ি আমি বানাইতে পারি, চালানোর জন্য একজন ড্রাইভার লাগে কি লাগে না? কম্পিউটার আমি বানাইছি, কম্পিউটার চালানোর জন্য একজন কম্পিউটার ম্যান লাগে কি লাগে না? এই যে মাইকটা একজন বানাইছে, মাইক মেশিন যন্ত্রপাতি চালানোর জন্য একজন ড্রাইভার আছে না নাই? তাইলে এই সূর্যকে বানাইলেন, এই সূর্যকেও ড্রাইভারি করার জন্য একজন ভগবান আছে কি নাই? বলে কি বলতে চাও? আমি বলবো কিছুই বলতে চাই না, তবে জানতে চাই জানার জন্য বলতে চাই। বলে কি বলবা তুমি, বলো। আমি বললাম বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে আসমানে সূর্য হইয়া ঝুইলা গেছে, তখন এই সূর্যকে প্রত্যেক দিন পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে যিনি ডুবাইলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ।